গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবারে ঘড়ির কাঁটা এখন প্রায় 11:15 ঘরে। সকালে উঠেছি অনেকক্ষণ, উঠে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। যা রোদ পড়ছে, ভাবছি সকাল সকাল উঠেই কাজগুলো করে নিই। তার উপরে আজকে ছেলেদের স্কুল ছুটি আছে, ওদেরকেও দেখাতে হবে, তাই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো, ওদের সকালের ব্রেকফাস্ট করে দিচ্ছি। একটু বাটার লাগিয়ে দিলাম ব্রেডে, আর ডিম সিদ্ধ, একটা করে মিষ্টি। এটাই হচ্ছে আজকে ওদের ব্রেকফাস্ট। ওদেরও দেব, আমি নিজেও খেয়ে নেব। চলো প্লেটটা সাজিয়ে নিয়ে ওদেরকে দিয়ে দিই। ওরা তো পড়তে বসেই গেছে অলরেডি, মানে পড়ছে। দুজনে আবার দুরকম মিষ্টি খায়, তাই দুজনে দুরকম দিলাম। দিয়ে এবার রিজুকে দিয়ে দিলাম। আর রায়ান তো নিচে বসে পড়ছে, রায়ানকে দিয়ে দিলাম। ওরা দুজন খেয়ে নিক, এবার আমিও খেয়ে বাদ বাকি কাজে হাত দেব। ওই যে বললাম সকাল করে উঠেছি, তাই ঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। ঝাড় দেওয়া, মোছা সব কিছু কমপ্লিট করে ফেললাম, শুধু রান্নাটাই বাকি আছে। এদিকে দেখো, ঘরের বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করেছি। এই ঘরের চাদরটাও চেঞ্জ করছি, এই ঘরটাও চেঞ্জ করে দিচ্ছিলাম সকালে উঠেই, যাতে রিজু উঠেই পড়তে বসবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। টেবিল তো পরিষ্কার করেই নিয়েছি, কারণ রান্না বান্না করে তো এখানে রাখতেই হবে। চলো এবার কি রান্না বান্না করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখো লাল শাক ভাজা করছি। লাল শাকটা ভাজা প্রায় হয়েই গেছে। এদিকে দেখো আলুও বসিয়ে দিয়েছি, মানে ডিম আলুর পাতলা ঝোল করব। ডিমগুলো তো অমলেট করেই নিয়েছি, এবার সে অমলেট দিয়ে ঝোল করব, আর একটু পাতলা করেই করবো। যে দেখো এখানে আমার ডিম আলু রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, কারণ রান্নাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আছে পটল আলুর চচ্চড়িও করেছিলাম, সঙ্গে আছে শাক ভাজা, আর পাতলা করে ডাল করেছি, টকের ডাল, আর ভাত তো আছেই। বিকালবেলা দেখো রিজু রায়ন আইসক্রিম কিনেছে, ওরা দুজন আইসক্রিম খাচ্ছে, আর ফ্রিজে একটা আইসক্রিম ছিল, এটাই আমি খাবো। আগে আমাদের কিন্তু বিকালবেলায় দুধ দিয়ে দিত, কিন্তু এত যা গরম পড়ছে, তাই সকালবেলা করে দুধ দিয়ে যাচ্ছে, ভালোই হলো। বিকালবেলা রিজু রায়ন একটা করে আইসক্রিম খেয়ে নিল, এত গরমে খেলে কিছুই হবে না। নিচে ঘোরাঘুরি করছিলাম, রায়ন জেদ করলো চলো মা ছাদে যাই। ছাদে চলে এলাম, অনেক দিন পর ছাদে এলাম আমি। ছাদটা নোংরাও হয়েছে, খুব একটা নোংরা হয় না, যেহেতু আমি ছাদে কোনো গাছপালা রাখি না, ছাদটা খুব একটা নোংরা হয় না। ছাদ থেকে দেখো উপরের রাস্তাটা দেখা যাচ্ছে, মানে আমাদের মেন রোড যেটা, এই রাস্তার ওই পারে আছে হচ্ছে পার্ক। তোমাদেরকে বিয়ে বাড়িতে যাওয়ার দিন দেখিয়েছিলাম। দেখো এখানে একটু থাকবো, ঘোরাঘুরি করে নিচে চলে যাব। রিজুও বসে আছে। গরমটা যা পড়েছে, অস্বাভাবিক গরম। এদিকে তো ওরা একটু খেলাধুলো করে নিচ্ছে, আমি তো বারবার রাস্তার দিকে দেখাচ্ছি, মানে রাস্তা তো ঘরের মধ্যে থাকলে দেখা হয় না, ওই দূর থেকেই একটু দেখি। এবার নিচে চলে যাব, বেশিক্ষণ থাকবো না, ওরা একটু খেলাধুলো করে নিয়ে নিচে যাবো। প্রচণ্ড গরম লাগছে, মানে এখন তো পাকা নিচ ছাড়া থাকাই যাচ্ছে না। নিচে গিয়ে আবার তো চা খাবো, আর ওদেরকে কমপ্লেন করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, নিয়ে যে যার মতন পড়তে যাবে, আর আমি একটু বসে চা খেয়ে নেব। আজ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা যারা আমার ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখো, তারা কিন্তু কন্টিনিউ আমার ভিডিও দেখো না। যারা প্রত্যেক দিন আমার ভিডিওতে আসো, কেউ হয়তো স্কিপ করে চলে যাও, কেউ বা হয়তো দেখেও না দেখার ভান করে চলে যাও। কিন্তু কি বলতো, আমি যাদের ভিডিওগুলো দেখি তাদের সকলকেই একদম পুরোপুরি দেখি, কোনো রকম স্কিপ করি না। কারণ আমি যদি তোমাদের ভিডিওগুলো না দেখি, পুরোটা না দেখি, তাহলে আমি কিভাবে বুঝবো? কারণ তোমাদের ভিডিও থেকেও তো আমি অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমিও চেষ্টা করি তোমাদের মতন করে তৈরি করার, তোমাদের সামনে সেইভাবে প্রেজেন্ট করার। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে ভিডিওগুলো দেখতে চায় না, কখনো ইচ্ছা করলো দেখলো, নালে দেখলো না। আর তোমরা যারা
আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করো, যাতে বেশি বেশি করে তারা দেখে, লাইক করে, কমেন্ট করে। তোমাদের কমেন্টের অপেক্ষায় তো থাকি, কারণ তোমাদের কমেন্ট না পেলে আমি কোনো রিপ্লাইও করতে পারি না। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত দিলাম, এত গরমে আর রুটি করলাম না, ভাতই বসালাম। আর এদিকে টেবিলের কভারটাও খুব নোংরা হয়েছিল, তাই এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের ভিডিওগুলো দেখি, কমেন্ট করি, কিন্তু অনেক সময় হয়তো কমেন্ট করতে ভুলেও যাই, কমেন্ট করতে মনেও থাকে না। তাই বলে এই নয় যে আমি তোমাদের ভিডিও দেখি না, আমারই সকলের ভিডিও দেখি, প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর যারা তোমরা ইউটিউবে আছো, ভিডিও করো, তারা জানো যে একটা ভিডিও করতে কতটা সময়, কতটা পরিশ্রমের প্রয়োজন। ইউটিউবে ভিডিওগুলো এডিট করা, আপলোড করা অনেকটা সময় সাপেক্ষ। মাঝে মাঝে মনে হয় এই জার্নিটা হয়তো অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ সংসার সামলে, বাচ্চা সামলে ইউটিউবে থাকি, কিন্তু সেখান থেকে যদি পুরোপুরি সাপোর্ট না পাই, এমনিই তো মনে হয় যে থাক, ছেড়ে দিই, ইউটিউব থেকেই চলে যাই। তাই ভাবছি ভিডিও করা বন্ধই করে দেব। প্রত্যেক দিন ভাবি এটাই হয়তো আমার লাস্ট ভিডিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টেবিলটাও গোছানো হয়ে গেছে, ওইদিকে ভাতও হয়ে গেছে, টেবিলের উপরে ভাতটা নিয়ে আসবো। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।